আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বানাবো কেক। এটা কোনো কুকিং চ্যানেল না, তারপরে আমি ইনায়ার পেজে আপলোড করব। তো প্রথমে আমি নিয়েছি এখানে 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ বেকিং পাউডার। তো এটাকে ভালোভাবে মিশিয়ে 2-3 বার চেলে একটা সাইডে রেখে দিব। তো এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে, একটু দানা থাকলেও চলবে না। তো এটা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম বড় সাইজের 2টা ডিম। এবারে দুটোকে ভেঙে ডিমের কুসুম দুটো আলাদা করে নিব এবং সাদা অংশটা আলাদা করে নিব। কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করা যাবে না, তাহলে ফোমটা ভালো হবে না। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এই তো বিটার স্পিড একই দিয়ে আমি এটাকে একটু ক্লারি ভাব করে নিব। তারপর দিয়ে দিব ওই চিনি থেকে অল্প কিছুটা চিনি, তারপরে আবার বিট করে নিব ভালোভাবে। তো এইভাবে বিট করতে হবে এবং চিনিটা 2 বারে দিতে হবে। তো এবার আমি আবার বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিলাম এবং এবার এটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা পুরো একটা ফর্মিস টেক্সচারে চলে আসে। তো এই তো এরকম একটা টেক্সচারে চলে আসলে আমি এবার দিয়ে দেবো ওই ডিমের কুসুম দুটো এবং দেবো হাফ চামচ ভ্যানিলা এসেন্স, হাফ চামচ তেল। তো এবার আবার বিট করে নিব ভালোভাবে। তো এবার বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এই তো এবার আমি ময়দাটুকু মিশিয়ে নিব, যেটা আমি চেলে এক সাইডে রেখে দিয়েছিলাম। তো এবার এটার হাফটা দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এটাকে বেশি অগোছালো করে মেশালে ফোমটা ভালো হবে না, কেকটা ফুলবে না। তো এই তো এবার আমি বাকি অংশটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আস্তে আস্তে ফোল্ড করে করে এক সাইড থেকে মিশিয়ে নেব। তো এই তো মেশাতে মেশাতে আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি কোনো দলাভাব আছে কিনা নিচে। তো দলাভাব নেই কোনো, ব্যাটারটা পুরো রেডি, পুরো ফ্লাপি হয়েছে। তো এবার এটাকে আমি ঢেলে নেব, যেহেতু আমি আমার বাবার বাসায়, এখানে আমার কোনো কেক মোল্ড নেই। তো এটাকে আমি একটা সিলভারের বাটিতে ঢেলে নিয়েছি। তো এটাকে ভালোভাবে দিয়ে ট্যাপ ট্যাপ করে, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে, সেভাবে করে এটাকে আমি এখন চুলাতে দিয়ে দিব। তো এই তো আমি এখানে একটা পাতিলে ফ্রি হিট করে নিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। এবার এই কেকটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে 30 মিনিটের জন্য বেক করব। তো এটা আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এটাকে আমি আবার 3টে ভাগে ভাগ করে নিয়েছি। আসলে আমি একা একা ভিডিও করি, আর তো ডিটেলস দেওয়া সম্ভব না। তো এই তো আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, শেষে একটু কাটার ভিডিও করলাম। এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো এটাই ছিল আমার কেকের ভিডিও। সবাই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে প্রথমবার বানিয়ে।